ভাই এত কষ্ট করে আজকে আম গাছে আম পাড়তে চললাম, কিন্তু শেষ পর্যন্ত সেই আমগুলো খেতেই পারলাম না। তো কেন এমন করে বলছি তা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকে দুপুর 11:30টার দিকে পেটে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লেগে যায়। এই জন্য সেটা থামানোর জন্য আমি রান্নাঘরে যাইতেছিলাম কিছু খাওয়ার জন্য। রান্নাঘরে এসে দেখি রান্নাঘর তালা দেওয়া, মানে আম্মু তালা দিয়ে স্কুল গিয়েছে। এখন আমি কি খাবো ভাই? ওয়েট কি রে, চাবি তো পাশেই রাখা। ও এখন বুঝতে পারলাম কেন আমি চশমা পরি। যাই হোক, আমি চাবিতে তালা ঢুকে খুব সুন্দর করে দরজাটা খুলে নেই। তো ভিতরে এসে দেখি আম্মু ভালোই আইটেম রান্না করেছে, মানে বুটের ডাল আর পানি কুমড়ার ভাজি। তো বেশি দেরি না করে আমি ফটাফট করে খেয়ে নিই। খেতে কিন্তু জব্বর স্বাদ। হ্যাঁ, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা তো থামলো, এটাই অনেক। তো যাই হোক, আমি ঘরে এসে রেস্ট নিতেছিলাম। 2000 years later. এরপর বিকেলের দিকে আবার পেটে যুদ্ধ লেগে যায়, এই জন্য সেটা আমি থামানোর জন্য নুডলস নিয়ে রান্নাঘরে যাইতেছিলাম বানিয়ে খাওয়ার জন্য। তো সুন্দরভাবে নুডলসটা বানিয়ে নেই, এটাও খেতেও কিন্তু জব্বর স্বাদ হয়েছে। তো যাই হোক, খাওয়া শেষে একটু বাইরে বের হই। তো বাইরে বের হয়ে আমাদের পুকুর পাড়ের আম গাছটাতে দেখতেছিলাম যে আম পাকছে কিনা। তো অত কিছু না ভাবে ফটাফট করে গাছে চড়ি আম পাড়ার জন্য। ভাই সত্যি বলতে একটা আমও পাকেনি। তো যেহেতু চড়েছি, ওই কাঁচা আম নিয়ে নিচে নামি। তো ওই কাঁচা আম নিয়ে ঝালিয়ে খাওয়ার প্ল্যান করতেছিলাম, কিন্তু পোকা ছিল। পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে গেল।